ধর্মনগর উপনির্বাচনে বামফ্রন্টের জোর প্রচার, অমিতাভ দত্তের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার। ধর্মনগর উপনির্বাচনের সামনে রেখে বামফ্রন্টের প্রচার ক্রমেই তীব্র হচ্ছে। রবিবার ছিল প্রচারের ২৬তম দিন, আর এদিন প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে দিনভর ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালন করা হয়। প্রার্থীর সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে। বিশেষ করে নেতাজি পাড়াকে কেন্দ্র করে এদিন প্রচার অভিযান পরিচালিত হয়, যেখানে দুটি দলে ভাগ হয়ে প্রচার চালানো হয়। একটি দলে উপস্থিত ছিলেন যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ এবং বড়জোড়া কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার। তাদের সঙ্গে সাকাইবাড়ি এলাকার বহু কর্মী সমর্থক সক্রিয়ভাবে অংশ নেন। প্রচার চলাকালীন সাধারণ মানুষের মধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ ও অসন্তোষ স্পষ্টভাবে ফুটে ওঠে। বড়জোড়া কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার জানান, মানুষ, বিশেষ করে পানীয় জলের সংকট, শহরে টিউবওয়েলের অভাব, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, বামফ্রন্টের প্রতিনিধিদের সামনে পেয়ে মানুষ তাদের সমস্যার কথা খোলাখুলি তুলে ধরছেন, যা প্রচার অভিযানে নতুন মাত্রা যোগ করছে। অন্যদিকে নেতারা অমিতাভ দত্তের সমর্থনে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন। সব মিলিয়ে ধর্মনগর উপনির্বাচনে বামফ্রন্টের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে বলেই দাবি করছেন দলের নেতাকর্মীরা। কেমন আছেন আপনারা? ভালোই আছে। এমনিতে তো কইতাছেন ভালো আছেন, কিন্তু সার্বিকভাবে কিন্তু ভালো নাই। ধর্মনগরের পরিবেশ ভালো নাই, সারা ত্রিপুরার যে পরিবেশ ভালো নাই। আমরা আইছি আগামী ৯ তারিখ তো উপনির্বাচন, ঠিক আছে না? আমরা আইছি বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড অমিতাভ দত্তের সমর্থনে। আমরা চাই ৯ তারিখ সকাল সকাল গিয়ে কাস্তে আতুরি তারকা চিহ্নে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন। কেন ভোট দিয়ে জয়যুক্ত করবেন? ২০১৮ সালে বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বর্তমান রাজ্যের যে সরকারটা, সেই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু একটা প্রতিশ্রুতিও পালন করছে না। প্রত্যেক দিন তারা জিনিসপত্রের দাম বৃদ্ধি হইতেছে, গ্যাসের দাম বৃদ্ধি হইতেছে, বিদ্যুতের দাম বৃদ্ধি হইতেছে, রেগার কাজ, টুয়েপের কাজ, পঞ্চায়েতে যে উন্নয়নমূলক কাজ, সব কিছু তারা বন্ধ করে দিতেছে। আপনার প্রধানমন্ত্রী যে গ্রামীণ যে আবাস যোজনা, সেটার মধ্যে যখন ঘর কেউ পাইতে চায়, তখন পঞ্চায়েতের প্রধানকে ডোনেশন না দিলে, নেতাদেরকে ডোনেশন না দিলে, টাকা না দিলে ঘরের টাকা ঢুকে না। এই হলো তাদের উন্নয়ন। আমাদের সারা ত্রিপুরা রাজ্যে নেশার সাগরে বাসায় দিছে। একটা অংশ নেশা করতেছে, আরেকটা অংশ নেশা বিক্রি করতেছে। সামান্য কয়েকজন মাফিয়া, তাদের উন্নয়ন হইতেছে। সার্বিকভাবে সমস্ত অংশের মানুষের কোনো উন্নয়ন নাই। বিদ্যালয়গুলিতে শিক্ষক নাই, হসপিটালে ডাক্তার নাই, নার্স নাই। তো আমরা চাই তার প্রতিবাদে আমাদের একটা সুযোগ হয়েছে, আগামী দিন ৯ তারিখ বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড অমিতাভ দত্তকে কাস্তে আতুরি তারকা চিহ্নে ভোট দিয়ে এই বর্তমান যে বর্বর সরকার, সেই সরকারের একটা মুখ্যম জবাব আপনারা দিবেন। আসি। ঠিক আছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।